আজকে আমি বানাবো সর্ষে ফুলের বড়া। আর এই সর্ষে ফুলের বড়া না আমি ঘরে থাকবে সব সময় এরকম উপকরণ দিয়েই বানাবো। তার জন্য সর্ষে ফুলগুলো আমি তুলে নেব। আর এই সর্ষে ফুলটা কিন্তু এখনই পাওয়া যাবে, এরপরে কিন্তু আর পাওয়া যাবে না। আর এখন সর্ষে গাছ থেকে সর্ষে ফুল তুললে কোনো সমস্যা নেই, কারণ যা সর্ষে হওয়া দরকার সেটা হয়ে গেছে। গাছের আগার থেকে ফুলগুলো ছেড়ে যাবে। আমি কিন্তু এখানে বেশ অনেকগুলো ফুল তুলে নিয়ে চলে আসলাম। আর এই ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে ফুলগুলো ছোট ছোট করে কেটে নেব। আর এদিকে ঘরে থাকা কিছু উপকরণ আমি কুচি কুচি করে কেটে নিলাম। তার মধ্যে আদাটা গ্রেট করা আছে, এক টুকরো আদা নিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, সামান্য কটা ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে যদি কোনো উপকরণ ঘরে উপস্থিত না থাকে তাহলে সেটা বাদ দিতে পারেন। এবারে আমি একটা বড় সাইজের গামলার মধ্যে ফুলগুলো ঢেলে নেব। আমি কিন্তু ঘরে আতপ চাল বা আলা চাল গুঁড়ো করেছিলাম, আর সেই চালের গুঁড়োই আমি দিয়ে দিচ্ছি 2 বাটি। এবারে পরপর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেগুলো কেটে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দেবো। এবারে শুকনো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে ধনের পাউডার, সামান্য একটু গরম মশলা পাউডার। আর এই সর্ষে ফুলের বড়াটা কিন্তু একটু তিতকুটে লাগে, সেজন্য সামান্য একটু চিনি দিলাম আমি। এর ফলে কিন্তু তিতকুটে ভাবটা একটু হলেও ব্যালেন্স হবে। এবারে আমি এই সব উপকরণ একবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প একটু জল দিয়ে আবার একটু মেখে নেব। আর মাখাটা ঠিক এরকম করতে হবে। এদিকে আমি একটা চাটু গরম করে নিয়েছি, আর এই চাটুতে সামান্য একটু সর্ষের তেল ব্রাশ করে নিলাম। এবারে আমি এই সর্ষে ফুলের বড়াটা এইভাবে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেবো। আর এই বড়াটা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি অল্প তেলে বড়াটা বানাবো সেই কারণে এরকম চারিপাশ দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। আর না হলে কিন্তু বড়া ভাজতে কিন্তু ভালোই পরিমাণে তেল লাগে। আর বেশি তেলে যেহেতু আমি বড়াটা ভাজবো না, ওই কারণে অল্প অল্প তেল দিয়ে আমি এইভাবে বড়াটা ভেজে নেব। বড়াটা কিন্তু একবার অবশ্যই ঢাকনা দিয়ে এইভাবে রান্না করে নিতে হবে ঢেকে, এতে করে ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হবে। বড়ার এই ব্যাস কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বড়াগুলো। একই রকম ভাবে আমি সবগুলো বড়া কিন্তু বানিয়ে নেব। আর এই বড়া কিন্তু আমি একদিক দিয়ে বানাচ্ছি আর একদিকে খাওয়াও হয়ে যাচ্ছে। মানে এই সমস্ত খাবার না ভিডিও শেষ হওয়ার আগেই খাবারটাই শেষ হয়ে যায়। যাই হোক, যথারীতি আমি অল্প কটা বড়া বাঁচায় রাখছি ভিডিওতে দেখানোর জন্য। আর এই বড়াটা কিন্তু আমি এইভাবে প্রথমেই করলাম, কারণ এইভাবে আমি কাউকে রান্না করতে দেখিনি, আমার মাও পর্যন্ত করতো না। আদা আর আমি যা যা উপকরণ ব্যবহার করলাম সেগুলো তো আমি এইভাবে বানিয়ে দেখলাম যে না সত্যি বড়াটা অসাধারণ হয়েছে। বড়াটা কিন্তু উপর থেকে মচমচে আর ভিতর থেকে নরম, অসাধারণ খেতে হয়েছে। আর আমি দেখি রান্নার ব্লগার, ফুড ব্লগাররা রিভিউ দেয়, তো আমি আজকে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। আর এমনিতে বড়াটা ভালোই হয়েছে। তো আমার মতন করে এইভাবে বড়াটা বানান, বাড়িতে করে খান, কারণ এরপরে আর কিন্তু এই সর্ষের ফুলটা পাবেন না। আবার সামনের বছর যখন সর্ষে গাছ হবে তার থেকে আবার ফুল হবে, কিন্তু এবারে এই ফুলটা এইভাবে রান্না করে অবশ্যই একদিন ট্রাই করুন বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। আর এই বড়াটা কিন্তু টমেটো সস, ধনেপাতা চাটনি কিংবা কাসুন্দি দিয়েও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, যেতে যেতে অবশ্যই বলবো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আজকের মতন এখানেই শেষ করব। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।